সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী এবং সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে চালানো হয় তল্লাশি। এসব অভিযানে কামাল আব্দুল নাসের চৌধুরী এবং মেজবাউদ্দিন আহমেদকে গ্রেফতার দেখানো হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ সুনির্দিষ্ট কিছু মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার হুমকি এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের আজ বিকেল নাগাদ আদালতে তোলা হতে পারে। দর্শক, ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, রাতে তো সাবেক কয়েকজন এমপি সচিব সহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। তাদের ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হলো? সকালে কি কোনো রিমান্ড শুনানি হয়েছে কিনা, মানে বিস্তারিত আপনি আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আপনি তো জানেন যে আসলে গত কয়েকদিন ধরেই গ্রেফতারের মৌসুম চলছে, রিমান্ডের মৌসুম চলছে। সকাল বিকেল রাত সবসময় কিন্তু গ্রেফতার রিমান্ড চলছেই। সেই ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি সাবেক কয়েকজন সাংসদকে গ্রেফতার করা হয়েছে। যদিও সেই মামলাগুলো ঢাকার বাইরের মামলা, সেক্ষেত্রে যারা গ্রেফতার করেছেন যে সমস্ত সংস্থা, তারা কিন্তু তাদেরকে ঢাকার বাইরে পাঠিয়েছেন সে আদালতে তোলার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য। আর ঢাকায় যাদের গ্রেফতার করা হয়েছে, আপনি সরকারের সুবিধাভোগী সচিব যারা দীর্ঘ সময় কখনো কবি ছিলেন, লেখক ছিলেন, হঠাৎ করে তিনি সাহিত্যিক ছিলেন, আবার সচিবও হয়ে গেছেন, এমন কয়েকজনকে কিন্তু গ্রেফতারের তথ্য দিয়েছে সবশেষ ডিবি পুলিশ। একটু যদি বলি, সাবেক প্রধানমন্ত্রীর যিনি মুখ্য সচিব আছেন কামাল নাসের চৌধুরী, উপদেষ্টা ছিলেন সবশেষ, এবং সেই সাথে সচিব আছেন মেজবাউদ্দিন আহমেদ। এছাড়া আলোচিত মুখ আমি বলবো এই অর্থেই যে ব্যাংক খাতকে আসলে নানানভাবে অস্থির করে তোলা বা নানানভাবে বেকায়দায় ফেলার জন্য যাকে বলা হয়, এখন বলা হচ্ছে যে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এবং বিএবি যে ব্যাংকারদের যে সংগঠন, সেই সংগঠনের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাকেও কিন্তু গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের সুনির্দিষ্ট মামলা বলতে তাদের বিরুদ্ধে অজ্ঞাতনামা, আপনি জানেন যে প্রত্যেকটি মামলায় অজ্ঞাতনামা আসামির একটি ঘর থাকে, এবং সেখানে যাকে সন্দেহ করা হয় তদন্তকারী কর্মকর্তারা মনে করে যে এই ব্যক্তিটি এই হত্যা বা এই ধরনের একটি ঘটনায়, জানেন যে রাজধানী সহ সারা দেশে হত্যা মামলা হয়েছে অসংখ্য, সেই মামলায় আসামি করা হচ্ছে অজ্ঞাত অনেককেই। তো এই যে যারা গ্রেফতার হচ্ছেন তাদের নাম সেই আসামির তালিকায় রাখার পর তারপরে তাদেরকে রিমান্ড শুনানি হবে, সেটি অবশ্যই ন্যান্সি বিকেলে, কারণ কালকে রাতে যেহেতু ধরেছে আজকে বিকেলের মধ্যেই শুনানি শেষ করতে হবে, আইনি বাধ্যকতা রয়েছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।